হাই এভরিবডি, আজ ব্রাসেলসে আমাদের ডে 4। আজকের প্ল্যান হচ্ছে আর্টেমিয়াম ভিজিট করা আর ওখানে দিনের অনেকটা সময় কাটানো। আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূর আর্টেমিয়াম। ট্রামে উঠেছি আমরা, 30 মিনিট লাগবে আর্টেমিয়াম পৌঁছাতে। আমরা পৌঁছে গেছি আর্টেমিয়াম। বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা একটু শেডে দাঁড়িয়ে আছি। বৃষ্টি একটু কমলেই আমরা এদিকে আমার পেছনে দেখতে পাচ্ছি আর্টেমিয়ামটা হচ্ছে নর্দার্ন পার্ট অফ ব্রাসেলসে পড়ে। এখানে আমরা সামনে চলে এলাম। বৃষ্টিটা বন্ধ হলেই আমরা নতুন কিছু অ্যাড করতে চাই। হ্যাঁ, এই আর্টেমিয়ামটা আপনাদের দেখতে বেশ মানে ইন্টারেস্টিং। যা শুনেছি অ্যাটোমিয়াম সম্পর্কে, এটা নাকি 1958 ব্রাসেলস এক্সপোতে তৈরি হয়েছিল। তারপর আর সেটাকে করা হয়নি, ডেমোলিশ করা হয়নি। এত টুরিস্ট অ্যাট্রাক্ট করেছিল যে ওটা এখনও কন্টিনিউ করছে ব্রাসেলসে ওয়ান অফ দ্য টপ মোস্ট অ্যাট্রাকশন হিসেবে। তো দেখি কি আছে ভেতরে। অনেক শুনেছি নাকি সায়েন্স, আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার। তো দেখা যাক, বেশ এক্সাইটিং, ইন্টারেস্টিং। বৃষ্টিটা বন্ধ হওয়াতে ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি। সুন্দর জায়গাটা। টিকিট কাটতে হয়েছে। প্রতিটা অ্যাডাল্ট টিকিট 16 ইউরোস করে। আর যদি সিনিয়র সিটিজেন থাকে তাহলে সেটা একটু কম, আর 5 বছর বাচ্চাদের ফ্রি। আমাদের 3 জনের আমরা টিকিট কাটলাম 16 ইউরোস করে। তো আমরা ভেতরে ঢুকে গেছি। এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পুরো ফুল অফ ব্রাসেলসে টপ ভিউ, একদম প্যানোরামিক ভিউ। শহরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখান থেকে অনেকগুলো ফ্লোরস আছে, আমরা এক একটা ফ্লোরে লিফট দিয়ে বা এসকেলেটর দিয়ে নামতে পারবো। এখান থেকে আরো সুন্দর লাগছে ব্রাসেলস শহরটা। আরেকটা জিনিস যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে মিনি ইউরোপ একটা স্ট্রাকচার করে রেখেছে এখানে। এই জায়গাটা আছে সামনে মিনি ইউরোপ। ওখানে ভেতরে যাওয়া যায়, এটা এক্সট্রা চার্জ, এক্সট্রা ফিস। বাট আমরা যাচ্ছি না, কেন এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ।
অ্যাটোমিয়ামে বেশ কয়েকটা সুন্দর কালারফুল লাইটসের বিভিন্ন রকম ডিজিটাল আর্টওয়ার্কস ছিল। এগুলো সব লেজার লাইট অ্যান্ড মিউজিকের খেলা। খুব ভালো ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বলবো, তার সঙ্গে অসাধারণ মিউজিক। এখানে সাউন্ডটা আমাকে মিউট করতে হলো, কপিরাইট ইস্যুস হতে পারে সেই জন্য। অ্যাটোমিয়ামের ভেতরে একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল, বেশ ভালো লাগছিল লাইট আর মিউজিকের কম্বিনেশনটা। সেটার কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো আমি এখানে শেয়ার করলাম আপনাদের সাথে। আমাদের অটোমিয়াম ঘোরা হয়ে গেছে। পুরো ট্যুরটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগলো। সব কটা স্ফিয়ারে আমরা ঢুকলাম। প্রথমে অন টপ যেটা আছে সেটাতে আমরা লিফটে করে গেলাম। ওইটা একদম 8th ফ্লোর বললো, পুরো টপে চলে গেলাম। আর ওখানে ওই প্যানোরামিক ভিউটা আপনারা দেখলেন। ওখান থেকে আবার স্ট্রেট আমরা লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। আর বাকি স্পিয়ার্সগুলোতে আমরা কিছুটা এসকেলেটার আর কিছুটা সিঁড়ি দিয়ে উঠলাম। খুবই ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এখন ওয়েদারটাও ভালো হয়েছে, তাই জন্য রোড টোড উঠেছে, তো এখন আমরা বেরোবো। খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। খুবই পুরনো, অনেক ওল্ড ব্যাপারটা ছিল, অনেক আগে কনস্ট্রাকশনস হয়েছে, কিন্তু ভেতরটা খুবই সুন্দর বানিয়েছে। আর কিছুটা জায়গা আপনারা দেখলেন অলরেডি, লাইটসগুলো দিয়ে একটা ভার্চুয়াল এফেক্ট ক্রিয়েট করেছে, এটা খুব সুন্দর ছিল। অ্যাটোমিয়াম থেকে হোটেল ফিরলাম ট্রামে করে। ট্রাম রাইডটা বেশ সুন্দর আর কমফোর্টেবল। ফেরার পথে আমরা ব্রাসেলসের ফেমাস স্কোয়ার গ্র্যান্ড প্লেসটা আরেকবার একটু ঘুরেও নিলাম। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।